হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি ভেবেছিলাম আজকে 13 তারিখ। নাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে 14th ফেব্রুয়ারি, আর সবাইকে জানাই ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর স্বাভাবিকভাবে সবার হয়তো নিশ্চয়ই আজকে কোনো না কোনো প্ল্যানস আছে, ডেফিনেটলি থাকতেই হবে। তো সবাই নিজের ফ্যামিলি, নিজের পার্টনার, নিজের হাজব্যান্ড, নিজের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে আমার মনে হয় একটু ভালো সময় কাটানোর আজকে ইটস স্পেশাল দিন। তো যাই হোক, সেটা সবাই করো। আর আজকে আমার কোনো সেরকম প্ল্যান নেই। আমি চলে এসেছি অফিসে সকাল সকাল, আর তাও আবার একটা লাল রঙের জামা পরে চলে এসেছি, এরকম মনে হতে পারে। বাট সিরিয়াসলি সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম, অফিসের কলস ছিল কিছু। কিন্তু হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার পর ওকে কিছু সারপ্রাইজ দেওয়ার ছিল, তো সেটা দিয়ে এসেছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আর ফেরার পরে কিছু প্ল্যানস হলেও হতে পারে, বাট নট শিওর রাইট নাও। তো আপনারা দেখুন পুরো ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। আমার মনে হয় বছরের প্রতিটা দিনই ভালোবাসার দিন হতে পারে, যদি কিনা আমরা সেটা মন থেকে চাই। তবু আজকে স্পেশাল দিনে একটু ছোট্টখাট্টো গিফট কিছু দিলে সবারই মনটা ভালো লাগে, আর তার জন্যই সকাল সকাল এইটুকু। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি ভেবেছিলাম আজকে 13 তারিখ। আমি যা ভুলিয়ে গেছি আজকে 14 তারিখ। থ্যাংক ইউ। ওতে আমি যাবো অফিসে, তাই জন্য রেডি হয়েছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছিলাম। আর কিছু কেনার মতন এখন সকালে সময় পেলাম না, হুট করে এটাই আমি অর্ডার করে দিয়েছি ব্লিঙ্কিট থেকে। এইসব ব্রেসলেট ও হাতে গুজে রাখে এক গাদা। এটা কি করে খোলে? এটা মানে এখনো প্রেস করতে হবে, বাটন বা কিছু আছে। ইয়েস, লুটিন ভেরি নাইস, সুন্দর লেদারের। থ্যাংক ইউ। সুন্দর লাগছে। এটা বাহাতেই তো। তো যাই হোক, চলুন এবার প্রিপারেশন করি আজকে দুপুরের লাঞ্চের। আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, ভাবলাম কিছু স্পেশাল বানাই। তো বাইরে কোথাও তো আর খেতে যেতে পারছি না, তো ভাবলাম যে আজকে একটু গ্রিল চিকেন সাথে সটেড ভেজিস আর লেমন বাটার গার্লিক সস একটু বাড়িতে বানাবো। তো যেটা কিনা খুবই হেলদি, মানে আমাদের মতন যারা অ্যাকচুয়ালি ওয়ার্কআউট বা জিম করেন তাদের জন্য গুড ফ্যাট বা প্রোটিন এগুলো খুব ইম্পর্টেন্ট। কিছুটা পোর্শন মেনটেন করে, যেগুলো খুবই দরকার। তো সেরকম ভাবে হয়তো রোজকার দিনে প্রোটিনটা খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একদমই লাঞ্চটা পুরোপুরি এরকম বেস্টই রাখবো। তো তারই জন্য আজ এই স্পেশাল লাঞ্চ মেনু। তো তার জন্য আমি ফার্স্টে কিছু ভেজিটেবলস, মানে ধরুন এই গাজর, তারপরে বিনস, আর সাথে হচ্ছে ব্রোকলিটা আমি নিয়েছি, আপনারা নাও নিতে পারেন। তো এগুলোকে আমি একটু হালকা নুন দিয়ে বয়েল করে জলটা ফেলে দিয়ে রেখেছি। এবার পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, এগুলোকে হালকা একটু বাটার দিয়ে ভালো করে সট করে নিলাম, মানে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেড়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো, আর সাথে অ্যাড করব হচ্ছে অরিগেনো, চিলি ফ্লেক্স, একটু ব্ল্যাক পেপার, আর সাথে সামান্য একটু নুন স্বাদ মতো। ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুক হতে দেবো, যতক্ষণ না ভেজিটেবলস গুলো একটু ভালো করে রান্না হয়ে যাচ্ছে। তো এখানে খেয়াল রাখতে হবে, যেটা আমি ভুল করেছিলাম, আপনারা বয়েল করার পরে সবজিগুলোকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কি একেবারে বাকি সময় এটা থাকলে গলে যাবে না সবজিগুলো একেবারে, যেখানে আমার সবজিগুলো একটু গলে গলে গিয়েছিল। যাই হোক, এবার প্যানটাতে একটু হালকা অল্প একটু ভেজিটেবল অয়েল, বা আপনারা যদি কেউ অলিভ অয়েল ইউজ করতে চান সেটাও করতে পারেন। তো সেটা অলিভ অয়েল দিয়ে একটু চিকেনগুলোকে ভেজে নেব। তো চিকেনগুলোকে এপাশ ওপাশ দুপিট করে ভেজে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ চিকেন যদি ভালো করে কুক না হয় তো বাইরেটা হয়তো কুক হয়ে যাবে, কিন্তু ভেতরটাতে কাঁচা থেকে যায়। তো তার জন্য চিকেনটাকে কুক হতে দেওয়া খুব ইম্পর্টেন্ট। আর কুক হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে ভেতরটা কুক হয়েছে কিনা। ঠিক আছে, তো এবার আমার এটা কুকটা মোটামুটি হয়ে গেছে ঠিক মতন। আমি এটাকে বক্সে নিয়ে নেব, আজকে অফিসে এটাই নিয়ে যাব লাঞ্চের জন্য। আর এবার বানিয়ে নেব হচ্ছে লেমন বাটার গার্লিক সসটা। তার জন্য আমি একটা লেবু চিপে সেটা রস নিয়ে নিয়েছিলাম। তো প্যানে সেটাকে অ্যাড করে তাতে 1 চামচ বাটার, আনসল্টেড বাটার নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা রসুন কুচি অ্যাড করে দিয়েছি, আর একটু আস্তে আস্তে সেটাকে
নাড়তে লাগবো। একদম লো ফ্লেমে গ্যাসটাকে রাখবেন, একদম লো ফ্লেমে জাস্ট ভালো করে নাড়তে থাকবেন, এবং নাড়তে নাড়তে যখন সসটা ঘন হয়ে আসবে তখন সেটা বন্ধ করে দেবেন গ্যাসটা। আর এইভাবে চিকেনের ওপরে সাজিয়ে দিয়েছি, আর ভেজিটেবলসগুলো এবার পাশে পাশে অল্প করে ভরে নেবো। তো চলুন, রেডি হয়ে গেছে আমাদের গ্রিল চিকেন উইথ সল্টেড ভেজিস। এবার যাই অফিসের দিকে বেরোই। অফিসে যে জায়গাটায় আমি চা নিয়ে হাঁটতে যাই, দেখুন কি সুন্দর কলার মোচাগুলো হয়েছে, মানে আমি এটা আগে নোটিস করিনি, হঠাৎই দেখলাম আজকে, মানে কি ভালো লাগছে দেখতে, এরকম ভাবে ঝুলছে। আর একটা গাছে নয়, এরকম অনেক গাছে হয়েছে। কলা গাছগুলো যেহেতু ওখানে রয়েছে, আর এরকম একটার সাথে একটা জোড়া লেগে মোচাগুলো ঝুলছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এইখানে একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম আজকে, এতদিন দেখিনি, মানে এতদিন হয়তো এরা এগুলোকে চালায়নি, আজকে মানে টেস্ট করার জন্য কিছু একটা ফাউন্টেন গুলোকে অন করেছিল। কি যে অপূর্ব লাগছে দেখতে। তো এই যে গোল মতো মাঠটা, বিল্ডিংটা তো আপনারা আগেই দেখেছেন। তো এই বিল্ডিংটার মাঝখানে এখানে চেয়ারগুলো পাতা থাকে, যেখানে সবাই বসে চাটা খায় আর একটু গল্প গুজব করে, রোদ নেয়। তো সেই জায়গাটাতেই এই ফাউন্টেনটা রয়েছে, সেটা এতদিন জানতাম না। কি ভালো লাগছে দেখতে, বারে বারে এই জলগুলো উঠছে। 2000 years later. সকালে তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম রেসিপিটা, তো অফিসে লাঞ্চের জন্য সেটাই নিয়ে এসেছি। আর আজকে আর ক্যান্টিন, মানে বড় যে ক্যান্টিনগুলো আছে সেগুলোতে আর যাব না। আজকে শুক্রবার আর লোকজনও কম। তো নিচে মানে যে বিল্ডিংটায় আমি বসে কাজ করি তার ঠিক গ্রাউন্ড ফ্লোরটাতে একটা আছে ওয়ার্ক ক্যাফেরিয়া, এটা আপনাদের সাথে আগে শেয়ার করিনি। তো এখানে অ্যাকচুয়ালি বসে কাজ করাও যেমন যায়, ডেস্কও আছে, সাথে আছে একটা ক্যাফে এরিয়া মতো, যেখানে আপনি খেতে পারেন, মানে খাবার আপনার লাঞ্চ খেতে পারেন, বা আপনার টুকটাক কফি আপনি এখানে নিয়ে খেতে পারেন। তো এইখানেই আজকে বসে যাবো, তার জন্য খাবারটাকে গরম করে নিচ্ছি। ভীষণই হেলদি একটা খাবার, মানে সবাই খেতে পারেন। মেনলি যারা জিম বা ওয়ার্কআউট করেন তাদের গুড ফ্যাট আর প্রোটিনটা ভীষণ দরকার। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো খেতে। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে, মানে একদম প্রপার রেস্টুরেন্ট স্টাইল যেরকম ভাবে হয়, তো ওরকমই খেতে লাগছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। তো যাই হোক, চলুন এবার আশপাশটা একটু হেঁটে নিই খাবার পরে, তারপরে আবার কাজে ফিরবো। আর হাঁটার চক্করে যে দিকটা একদমই যাওয়া হয়নি এতদিন, আপনাদের সাথেও শেয়ার করা হয়নি, আজকে সেই দিকটারই কিছু ভিডিও, কিছু ক্লিপস, কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এই জায়গাটা আগে দেখিনি, কি সুন্দর লাগছে। ফাউন্টেনের দিক থেকে ফেরার সময় দেখলাম এই লা টেরেস বলে রেস্টুরেন্টটা ক্যাম্পাসের মধ্যেই, কি সুন্দর ছোট্টর মধ্যে। আর সব যে কোনো অফিস পার্টি বা সেলিব্রেশন টুকটাক জিনিসের জন্য এখানে সবাই জড়ো হয়। ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এরা কিছু কেকের উপরে অফার রেখেছে, বা কিছু স্পেশাল টাইপের কেক এখানে বেকিং এ রেখেছে। দেখুন, রেড ভেলভেট, রোম্যান্স কেক, কিউপিড সারপ্রাইজ, তো এরকম ডিফারেন্ট কেক রেখেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, কিউট লাগছে। 2000 years later. What is this? क्या है? এটা কোন দিয়ে মিলে? সবাস বাবা, এগুলো কি? অফিস থেকে বাড়ি এসেছি, এসে ঘরে ঢুকতে গেছি, গিয়ে দেখছি যে কেউ একটা আমাদের ওই চেয়ারটায় বসে আছে, মানে যেটাতে বসে আমরা কাজ করি অফিসে। লাইট জ্বালিয়েছি, দেখছি যে এই যে এত বড় এমনি একজনকে বসিয়ে রেখেছিলেন, মানে অদ্ভুত, আমি তো এক্সপেক্টই করিনি। তো চেয়ারের উপর এরকম করে বসে আছে, সাথে একটা ফুল, একটা চকলেট, আর একটা কি রিং, এইসব রয়েছে। আমার থেকে হাইট লেগেছে, মানুষের মতো দেখছি এটা বসে আছে চেয়ারের উপরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এইটার জন্য, এটা তুমিও নিয়ে নাও। চিন্তা করো, আবার লেখা আছে মিস ইউ।
যাই হোক ভীষণ ভালো লাগলো, একটা জামা দারুণ না, একটা spa। গিফট। হ্যাঁ ওটা চেঞ্জ করতে হবে। এই টপটা তুমি পরেছো? আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি ভ্যালেন্টাইন ডে, ঠিক আছে ভ্যালেন্টাইন ডে মানে সারা বছরই ভালোবাসারই দিন হয়, তো মানে ওরকম আলাদা করে সেলিব্রেট করার মতন আমার কাছে ওটা অতটা নয়, বাট তবুও যতটা করা যায় সব চেষ্টা করা দুজনে। তা ভালো লাগলো বেশ জিনিসটা। যাই হোক চলুন এবার দুজনে মিলে একটু সময় কাটাই, আর আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভ্যালেন্টাইন ডে স্পেশাল। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি।